আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা উত্তীর্ণ ভাই বোনেরা, আপনাদের জন্য অনেক দিন পরে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। যদিও এতদিন আমি আমার নিজের পক্ষে প্লাস 18তম নিবন্ধন ভাইবা যারা অনুত্তীর্ণ হয়েছিলেন তাদের জন্য অনেক ভিডিও আপলোড করেছিলাম। তো এই ভিডিওটিতে আমি মূলত আপনাদের এই পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে আমি কিছু কথা বলতে চাই। তা হচ্ছে, যেমন আমি 18তম ভাইবা অনুত্তীর্ণদের পক্ষে কিছু কথা বলেছি এবং ভবিষ্যতেও বলবো। তবে আপনাদের পক্ষ থেকে অনেকেই আমাকে এমনভাবে লিখেছেন যেটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। আচ্ছা ভাই অথবা বোনেরা, আমি কি আপনাদের বিরুদ্ধে বলেছি? আমরা আসলে চেয়েছিলাম যে আসলে যদি আমাদের সার্টিফিকেট দেয়া হয় তাহলে যে গণবিজ্ঞপ্তিটা হচ্ছিল এখানে সবাই সবার মেধা স্কোর অনুযায়ী চাকরি পাবে। আমরা কি আপনাদের চাকরি কেড়ে নিতাম? না, আপনাদের যাদের মার্ক ভালো ছিল বা আছে তারা অবশ্যই চাকরি পাবেন। আমরা কি আপনাদের চাকরির বিরুদ্ধে? জাস্ট আমি আমাদের আমার অধিকারের কথা বলেছিলাম যে আসলে যদি ভাইবার দুর্নীতি হয়ে থাকে তাহলে এটার একটা সমাধান করা হোক। কারণ এই দুর্নীতি যদি এইবার পার পেয়ে যায়, ভবিষ্যতে যে নিবন্ধন পরীক্ষাগুলো আসবে এর মধ্যে এর চেয়ে বেশি দুর্নীতি হবে। আমার ভিডিও এবং আমার মেসেজগুলো ঠিক এজন্যই ছিল যে আপনারা অযথা আমাকে ভুল বুঝলেন এবং আমাকে প্রায় কেমন একগুলো মেসেজ দিয়ে আপনারা দেখলেন, যা আসলে আপনারা যারা ভাইভাই উত্তীর্ণ হয়েছেন তাদের আসলে এই মেসেজগুলো এভাবে লেখা উচিত হয়নি। আসলে আমি বলেছিলাম যে প্রকৃতপক্ষে আমি বিরুদ্ধাচরণ করেছিলাম যারা 40 পেয়ে উত্তীর্ণ হয়েছে। আসলে আমার কথা ছিল যে যারা 40 পেয়ে উত্তীর্ণ হয়েছে তাহলে বাকিরা যারা 40 পেয়ে ভাইভায় ডাক পেল তারা কেন ফেল করবে? আমাদের দাবি ছিল এইটা, আপনাদের বিরুদ্ধে নয়। অযথা আপনারা গায়ে মেখে নিয়েছেন। আমি এখন যে তথ্যগুলো দেব তা প্রকৃতপক্ষে আমি যে 15তম নিবন্ধন পরীক্ষায় ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে নিয়োগ পেয়েছি আমার পুলিশ ভেরিফিকেশন আর অনুযায়ী আমি আপনাদের এই তথ্যগুলো দেব। সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে তা হলো আপনাদের অবশ্যই কোনো ঝামেলায় পড়া যাবে না, কোনো ফৌজদারি মামলায় এখন পড়া যাবে না। যেহেতু এনটিআরসি এর পক্ষ থেকে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে একটা নোটিশ জারি হয়েছে বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাই এ সম্পর্কে আপনাদের অবশ্যই সচেতন থাকতে হবে। তারপরে আপনাদের সকল মার্কশিট ও সার্টিফিকেটের ফটোকপি আপনারা এটার 3 সেট করবেন এবং সত্যায়িত করবেন। 2 সেট নিজের কাছে রাখবেন, আর 1 সেট পুলিশ ভেরিফিকেশনে যারা আসবে তারা অবশ্যই এটা নিয়ে যাবে। আর এগুলো আপনাদের করে রাখতে হবে এবং তারপরে আপনাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে তার ফটোকপি প্লাস আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক একটা ক্যারেক্টার সার্টিফিকেট আপনাদের সংগ্রহে রাখতে হবে। প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন ভাই উত্তীর্ণ ভাই বোনেরা, চলুন আমরা এখন জানি যে আসলে পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এটা কি? এটা হচ্ছে আসলে সম্ভবত এটা এনএসআই কর্তৃপক্ষই এটা পুলিশ ভেরিফিকেশন করে থাকে। তারা আসলে মূলত আপনাদের অ্যাপ্লিকেন্টের দেওয়া তথ্য, আপনাদের সার্টিফিকেটগুলো ঠিক আছে কিনা, আপনার এলাকা বা আপনি যেখানে থাকেন যে ঠিকানা দিয়েছেন তা ঠিক আছে কিনা আপনার ব্যাপারে তারা জানতে চাইবে। এটাই হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। তো এখন আসুক যে একটা কথায় আসা যাক যে আসলে পুলিশ ভেরিফিকেশনে কি আসলে টাকা পয়সার প্রয়োজন হয়? যারা আপনাদের এই ভেরিফিকেশনটা করবে তারা অত্যন্ত আন্তরিক হবে, ভদ্র, নম্র এবং আপনার সাথে খুব সুন্দর আচরণ করবে। তারা আসলে টাকা পয়সার জন্য আপনার পুলিশ ভেরিফিকেশন করবে না। পারলে এমনও প্রমাণ রয়েছে যে তারা পুলিশ ভেরিফিকেশন করতে এসে যে ক্যান্ডিডেট থাকে তাকে মিষ্টি খাওয়ায়েও চলে যায়। টাকা পয়সা লাগবে এটা বাধ্যতামূলক নয়। তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? তো মূলত আমার মেসেজ ছিল যে এই পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে কিছু তথ্য দেয়া আমি দিলাম। তো আপনারা অবশ্যই এ ব্যাপারে অত্যন্ত সজাগ হবেন। আর অযথা আমরা যারা 18তম নিবন্ধন ভাইবা বঞ্চিত ভাই বোনদের পক্ষে বলি, আমাদেরকে এভাবে আপনারা আপনাদের বিপক্ষে নিয়েন না। আশা করি আপনারা আমার ভিডিওর মেসেজটি বুঝতে পেরেছেন। ওকে, ভিডিওটি এ পর্যন্ত রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।